আরে বৌমা, তোমাকে যে বললাম একটুখানি পায়েস রান্না করো, তুমি দুধটাকে না ফুটিয়ে এসব কি দিচ্ছ যে? আরে শাশুড়ি মা, দেখুন না কি করি। 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। আরে ছানা কাটাচ্ছ কেন? আমি তো তোমাকে বললাম পায়েস বানাতে। আরে হ্যাঁ, পায়েস তো সব সময় খাওয়া হয়, আজকে না একটু অন্য কিছু বানানো যাক। তো ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব। আমি এখানে ছানাটা ঠিক 150 গ্রাম মতন হয়েছে। যেহেতু যেহেতু আমি দুধ কাটিয়ে ছানাটাকে বের করেছি, তোমরা চাইলে এখানে পনির দিয়েও করতে পারো। পনির নিলে 200 গ্রাম দিয়েও বানাতে পারো, আর অবশ্যই পনিরটা ফ্রেশ রাখবে। এবারে এই হাফটা ছানা, আমি হাফেরও বেশি ছানাটা একটু চালের গুঁড়ো দিলাম, 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে ভালো করে মেখে একটা সাইড করে রেখে দেবো। এটাকে সাইড করে নিলাম। আর অল্প যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটার মধ্যে কিছু উপকরণ মেশাবো। যেমন ধরো 2 চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এই দুধটাকেও স্কিপ করতে পারো, কিন্তু এটা খেতে ভালো লাগার জন্য আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, পুরোপুরি একদম ছাপাছাপি করে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই পরিমাণগুলো, আর এই পরিমাণগুলো মেপে মেপে করলে পারফেক্ট হবে এই রেসিপিটা। এবারে দেখো মাখা হয়ে গেছে, হাতের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম, আর অল্প অল্প করে এরকম লেচি কেটে নিচ্ছি, একদম ছোট্ট বলের মতন করে নিয়েছি। এবারে এরকম সাইজের প্রত্যেকটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে প্রত্যেকটা বানানো হয়ে গেছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করিনি, হালকা হালকা গরম করেছি, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। এইভাবে গোলাপ জামুনগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে ডিপ করেও ভাজতে পারো, কিন্তু এটা তোলার পরে অনেকটা লালচে লালচে হয়ে গেছে বলে আমি আর ভাজলাম না। এবারে এখানে 1 কাপ চিনি নিয়েছি, 200 গ্রাম চিনি, আর নিয়েছি হাফ কাপ জল, মানে 100 গ্রাম জল। 2টো এলাচ ফাটিয়ে নিলাম, চিনিটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে যে মিনি মিষ্টিগুলো বানিয়েছিলাম, আর কি সুন্দর লাগছে না দেখতে, ছোট্ট ছোট্ট। এবারে মিষ্টিগুলো একটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করেছি। দেখো মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি, আবারও গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এটাও এবারে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারটা একদম ছোট ছোট হবে, আর তোমরা যদি চাও তাহলে বড় গ্রেটার দিয়ে এইভাবেও নিয়ে নিতে পারো। এই দেখো আমি এরকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, দেখো বড় বড় করে বেরিয়েছে। তোমরা চাইলে এই বড়টা দিয়েও করতে পারো। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি হতে চলেছে। একদমই ঠিক ধরেছ, এটা সীতাভোগ। বেশ কয়েকদিন আগে মা গেছিল বর্ধমানে ঘুরতে, তো ওখান থেকে এই সীতাভোগ নিয়ে এসেছিল। যেহেতু আমার ছেলের এক্সাম চলছিল, তাই আমি আর গিয়ে পৌঁছাতে পারিনি মায়ের বাড়িতে। তাই সীতাভোগগুলো মা রেখেই ছিল, কিন্তু অতটা টেস্ট ছিল না, যেহেতু অনেক দিন হয়ে গেছিলো। ফ্রিজে যতই রাখা হোক একটা গন্ধ ছেড়ে যায়। তো এইভাবে একবার সীতাভোগ বানিয়ে দেখতে পারো, খুবই ইজি, যে একবার দেখবে বানাতে পারবে। মিষ্টিগুলো অনেকটাই ভিজে গেছে। এবারে দেখো সীতাভোগটা এইভাবে আমি ভিজিয়ে রেখেছি। সীতাভোগটা বেশি সময় লাগেনি, প্রায় 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু এই যে মিনি মিষ্টিগুলো ছিল, এই মিনি মিষ্টিগুলো অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা ঠিক 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দর সফট হয়েছে, মনে হচ্ছিল যেন বর্ধমানে ফিরে এলাম। তো কেমন লাগলো জানিও, আর তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ফলো করতে ভুলো না কিন্তু। দেখো কতটা জুসি হয়েছে। বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে ছবি শেয়ার করো। বর্ধমান থেকে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। বাই বন্ধুরা, টাটা।